আক্তার যখন যেখানেই থাকবে এবং জাহিদুল ইসলাম যখন যেখানেই থাকবে, আল্লাহ আপনার কুদরতি হাতে সফরদ করে দিলাম, হেফাজত করেন আল্লাহ ইয়া রব্বাল আলামিন। পুবাজিকে বিদেশের বাড়িতে হেফাজত রাখেন, সহি সালামতে রাখেন। এই বাড়িঘর আপনার হাতে সফরদ করে দিলাম, হেফাজত করেন আল্লাহ। আসমানি ভালা আসমানে উঠাইয়া, জমিনি ভালা মুসিবত জমিনে দাফন করে, হাওয়াই ভালা হাওয়ার সঙ্গে মিশাইয়া 24টা ঘন্টা আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ জনাবা ঢলি পুপুর মাও নাই, বাবাও নাই, দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেছেন, আর জীবনে এই দুনিয়ায় ফিরত আসবেন না। আজকের এই হাসি খুশির দিনে, এই বিবাহ দিনে যদি থাকতো, আসতেন, আনন্দ করতেন, ফুর্তি করতেন, কত সুন্দর করে বিবাহ শাদী দিতেন। কিন্তু তারা নাই, দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেছেন, আর জীবনে এই দুনিয়ায় ফিরত আসবেন না। আয় রব্বুল আলামিন, এই দোয়া কবুল হওয়ার মুহূর্তে স্মরণ করি মুরব্বীদের কথা, যারা দুনিয়া হতে ঈমান আমল নিয়ে বিদায় নিয়েছেন। আজকের এই সুন্নাত তরিকার উসিলায় দয়া করে মুর্দেগানকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। হায়াতে দৌলতে ইলমে দারাজি ইয়া রব্বাল আলামিন। পবিত্র ঈদুল ফিতরের পরে পবিত্র জোহরের নামাজ আদায় করে আসরের নামাজের পূর্ব মুহূর্তে সময়ে নবীজের সুন্নাত অনুযায়ী নেকা কাজ সমাপ্ত হওয়ার পরে আপনার শাহেনশাহ দরবারে খুতবা পাঠ করে দুখানা করে হাত উত্তোলন করে বসে আছি। এর মধ্যে হতে আপনার কাছে যেই হাত পছন্দ হয়ে যায়, ওই হাতের উসিলায় দয়া করে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে জীবনে তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন। জনাব ওমর ফারুক ফুফাজি বিদেশে আছেন, কুয়েতে আছেন, তার একমাত্র বড় মেয়ে আজকে বিবাহ সাথী অনুষ্ঠান হয়েছে। আয় রব্বুল আলামিন, এই বিবাহের মধ্যে বারাকা দান করেন, তামাম অসুবিধা সমস্যা দূর করে দেন। আসমানি ভালা মুসিবত আসমান উঠাইয়া, জমিনি ভালা মুসিবত জমিনে দাফন করে, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশাইয়া এই ফারিহা আক্তার যখন যেখানেই থাকবে এবং জাহিদুল ইসলাম যখন যেখানেই থাকবে, আল্লাহ আপনার কুদরতি হাতে সফরদ করে দিলাম, হেফাজত করেন আল্লাহ ইয়া রব্বাল আলামিন। পুবাজিকে বিদেশের বাড়িতে হেফাজত রাখেন, সহি সালামতে রাখেন। এই বাড়িঘর আপনার হাতে সফরদ করে দিলাম, হেফাজত করেন আল্লাহ। আসমানি ভালা আসমানে উঠাইয়া, জমিনি ভালা মুসিবত জমিনে দাফন করে, হাওয়াই ভালা হাওয়ার সঙ্গে মিশাইয়া 24টা ঘন্টা আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ জনাবা ঢলি পুপুর মাও নাই, বাবাও নাই, দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেছেন, আর জীবনে এই দুনিয়ায় ফিরত আসবেন না। আজকের এই হাসি খুশির দিনে, এই বিবাহ দিনে যদি থাকতো, আসতেন, আনন্দ করতেন, ফুর্তি করতেন, কত সুন্দর করে বিবাহ শাদী দিতেন। কিন্তু তারা নাই, দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেছেন, আর জীবনে এই দুনিয়ায় ফিরত আসবেন না। আয় রব্বুল আলামিন, এই দোয়া কবুল হওয়ার মুহূর্তে স্মরণ করি মুরব্বীদের কথা, যারা দুনিয়া হতে ঈমান আমল নিয়ে বিদায় নিয়েছেন। আজকের এই সুন্নাত তরিকার উসিলায় দয়া করে মুর্দেগানকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। সর্বোপরি এই অনুষ্ঠান কবুল করেন, আয়োজন কবুল করেন, আসা যাওয়াকে কবুল করেন, মেহমানদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের যখন মৃত্যু আসবে, ঈমানের সাথে কালিমার সাথে মৃত্যু দিয়েন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমিন সুম্মা আমিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া রাব্বাল আলামিন। পুবাজিকে বিদেশের বাড়িতে হেফাজত রাখেন, সহি সালামতে রাখেন। এই বাড়িঘর আপনার হাতে সফরদ করে দিলাম, হেফাজত করেন আল্লাহ। আসমানি ভালা আসমানে উঠাইয়া, জমিনি ভালা মুসিবত জমিনে দাফন করে, হাওয়াই ভালা হাওয়ার সঙ্গে মিশাইয়া 24টা ঘন্টা আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ জনাবা ঢলি পুপুর মাও নাই, বাবাও নাই, দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেছেন,
আর জীবনে এই দুনিয়ায় ফিরত আসবেন না। আজকের এই হাসি খুশির দিনে, এই বিবাহ দিনে যদি থাকতো, আসতেন, আনন্দ করতেন, ফুর্তি করতেন, কত সুন্দর করে বিবাহ শাদী দিতেন। কিন্তু তারা নাই, দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেছেন, আর জীবনে এই দুনিয়ায় ফিরত আসবেন না। আয় রব্বুল আলামিন, এই দোয়া কবুল হওয়ার মুহূর্তে স্মরণ করি মুরব্বীদের কথা, যারা দুনিয়া হতে ঈমান আমল নিয়ে বিদায় নিয়েছেন। আজকের এই সুন্নাহ তরিকার উসিলায় দয়া করে মুর্দেগানকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। সর্বোপরি এই অনুষ্ঠান কবুল করেন, আয়োজন কবুল করেন, আসা যাওয়াকে কবুল করেন, মেহমানদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের যখন মৃত্যু আসবে, ঈমানের সাথে কালিমার সাথে মৃত্যু দিয়েন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه وبارك وسلم. آمين ثم آمين والحمد لله رب العالمين. وسلام على عباده الذين اصطفى. أما بعد، فيا أيها المسلمون الحاضرون، أوصيكم أولا بتقوى الله عز وجل، فإن التقوى رأس الطاعات لمن أراد أن يسلك مسلك الهداية. قال الله سبحانه وتعالى: وتزودوا فإن خير زاد تقوى واتقون يا أولي الألباب. يا أحبابنا الكرام، فإني ألقي أمامكم خطبة بليغة مشتملة على النكاح، فإن لها عظمى في الإسلام ولها فضائل والمسائل في الكتاب والسنة. واقتبست منها آية الكريمة، قال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মুনাজাত হবে, সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। دعا خستم بدرگاہ الہی